নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন বাজে কটা একটু দেখে নিই। এখন বাজে 11:35। আমার রান্না কমপ্লিট। আর এই তো একটু আগে দেখালাম এক্ষুনি, হ্যাঁ দেখালাম, এক্ষুনি দেখিয়েছি ভিডিওতে যে আমি আর দিদি ওই ছাতুগুলো খেলাম। আর যে সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ভাদ্র মাসের রোদ যেটাকে বলে। আর গরম তো তেমন পড়বে। তো দেখা যাক, এই বলছিল বৃষ্টি হবে, শনিবার থেকে বৃষ্টি হবে। তো বললো যে নাকি ওটা কি নিম্নচাপটা ঘুরে গেছে না গো, নিম্নচাপ ঘুরে গেছে। তো যাই হোক, যাই ঘুরুক আর আসুক, যাই হোক, আমার বললাম তো সবেতেই অসুবিধা আমাদের, বৃষ্টি পড়লেও অসুবিধা আর খা রোদ দিলে। তবে একটু ইচ্ছা আছে জামা কাপড়গুলো একটু করব, রোদে দেব। জানি না আজ তো হবে না, কালকে দেখি যদি পারি কালকে দেব। আর কি রান্না করলাম, আজ শনিবার, নিরামিষ হয়েছে। আজকে করলাম এই যে ডাল তো বললাম মাস্ট প্রতিদিনের। আর ওই কালকে বিট বাটা করে রেখেছিলাম, আজকের জন্যই করে রেখেছিলাম। তো কালকে মেয়েটাকে একটু দিয়েছিলাম, আর আমরা আজকে খাবো। আর করেছি এখানে বড়া ভাজা। ছোলার ডালটা অনেকটা ভিজিয়ে দিয়েছিলাম, তাই ডাল করলাম আর একটু বড়া ভাজা করলাম। ভেবেছিলাম ওটা ঝোল করবো না, অত দরকার নেই, থাক, ভাজা করে দিয়েছি, ডাল দিয়ে খেয়ে নেবে। তারপর কি বেগুন ভাজলাম একটু। অনেক দিন বেগুন ভাজা খাই না, আমার বেগুন ভাজা ভীষণ ভালো লাগে, খাওয়া বারণ কিন্তু ভালো লাগে। খিচুড়ি হলে বেশি ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে, ঘি দিয়েও ভালো লাগে। আর এখানে করেছি বাঁধাকপি, ঠিক আছে। আমার একটা বন্ধু বলছে কালকে যে তোর খাবার দেখে আমার একটু লোভ লাগে। তো যা ভালো করে দেখ, লোভটা দিস না, এমনি খাবারটা দেখ ভালো করে। এটা বাঁধাকপি, আর দূর বাবা সব ঢাকনা পড়ে যাচ্ছে। আর এটা মেয়েটার জন্য একটু পনির করলাম, রাত্রিরে রুটি পরোটা দিয়ে খাবে। নিরামিষের না অনেক আছে, অবশ্য আমিও খাই না, ব্যাস। বন্ধুরা এখন বাজে 12:15। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটুখানি আমাকে আসানসোল যেতে হবে, হুট করেই ঠিক হলো। কারণ এত রোদ তো, কী জানি কখন বৃষ্টি আসে না আসে। তারপরে ব্যাপারটা হচ্ছে কালকে একটু ইচ্ছা আছে ওই জামা কাপড়গুলো দেবো রোদে। তো জানি না ঠিক কবে কি বৃষ্টি হবে, কবে রোদ হবে, বুঝতে পারছি না। তো যাই হোক, তো আমি সেই জন্য একটু জামা পরে নিলাম যে একটু ঘুরে আসি, কেননা পার্লারে কয়েকটা জিনিস আনতে হবে। তো বলছি যে যাই একটু, নাহলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তো যাই হোক, আমি এখন যাচ্ছি, কখন আসবো সেটা বলতে পারছি না, আসার পর নিশ্চয়ই দেখাবো। আর যাই দেখি, কেননা জিনিসগুলো তো আনতেই হবে, না খুব দরকার, মোটামুটি কয়েকটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, যদি আজ কাল পরশু করি তো দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলছি না, একটু চলেই যাই, কুড়েমি করলে চলবে না। আসলে রান্না বান্না করে পারি না, তবে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ওই 11টা সাড়ে 11টার নাগাদ শেষ হয়ে গেছে। তারপরে আরও যে আদার্স কাজ সেগুলো করে এই এখন 12:15 সময় বেরাচ্ছি। তো আমি আসি, তারপরে এসে কথা বলবো, ঠিক আছে। জামাগুলো আছে, ভালোই আছে, ভালোই লাগছে জামাগুলো দেখতে, দেখলে তো হতো। তো বন্ধুরা, এখন আমি চলে এলাম পার্লারে, চান করে নিয়েছি। আর এসেই তো সঙ্গে সঙ্গে চান করলাম, কেননা 2:30 বেজে গেছে, 2:45 বাজতে যায়। তো এগুলো না, কাজগুলো করলে তো খাওয়ারও সব বসে রয়েছে, মা ঠা সব বসে রয়েছে, মেয়েটা। তো যাই হোক, আমি এটা লাগিয়ে নিই। এই যে লেবু লঙ্কাটা, এটা হাত পাই না তো, আমাকে চেয়ারে উঠে লাগাতে হয় আর কি।
জ্বালাই, কিন্তু লেবু লঙ্কাটা শনিবার করেই আর কি ইয়ে করি, দিই আর কি। এটাই নিয়ম, শনিবারই দেয় সবাই, মানে কারোর বাড়ি, কেউ বাড়িতে দেয়, তারপরে সব যাদের দোকান আছে তারা দোকানে দেয়। সব আসানসোল বাজারে গেছিলাম, পুরো একদম ভিড় একটা, আর দেখে কি হচ্ছে বাবা, সব কত মার্কেটিং করছে। তো বন্ধুরা চলে এসেছি, এখন সন্ধে বলবো না, রাত 8টা বেজে গেছে। তো নিচে যাচ্ছি, তার আগে আমি একটু কথা বলে যাই, যেটা যখন বলি আমি এই টাইমে তো আপনাদের সঙ্গে কথা বলি। তো তো আজকে তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো এসেছি, এসে তো দেখালাম পার্লারের লঙ্কা লেবু ঝোলাই, তারপর ধূপ টুপ দেখালাম, তারপরে খাওয়া দাওয়া করে উঠতেই 3:30 বেজে গেছিলো। 3:30 না, 3:30, হ্যাঁ 3:45। তো তারপরে তো বলি যেটা, যে ফোন নিয়ে থাকি, রেস্ট মানে ওই একবার বসি একবার শুই, আর সবাই ঘুমায়, মানে যারা ঘুমায় আর কি, মোটামুটি সবাই ঘুমায়। আর আমার যখন চেষ্টা করি ঘুমের, কিন্তু ঘুম আসে না। আর তারপরেও যদি ঘুম এসে যায়, আবার রাত্রিরে জেগে থাকতে হবে, এমনিতেও জেগে থাকতে হবে, আবার ঘুম আসলেও আরও জেগে থাকতে হবে, যার জন্য আমি ঘুমটাকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, কালকে মেলায় গেছিলাম না, পরশু, এই যে এইরকম ক্লাচার নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, একটা দিদির জন্য, একটা আমার জন্য, আমার বা মেয়ের জন্য, কিন্তু মনে হচ্ছে না এটা খুব ভালো। তো যাই হোক, আমারটা ব্ল্যাক আর ক্রিম কালার, অফ হোয়াইট কালার, আর দিদিরটা এদিকটা খয়েরি মানে মেরুন কালার, আর এদিকটা অফ হোয়াইট কালার, এরকম। তো কিছুই পাচ্ছি না নেয়ার, মানে কি নেব কি করবো বুঝতে পারছি না। তো ভাবলাম কাপ কিনি কটা, তো কাপগুলো দেখলাম মানে ভালো লাগলো না, আর যেগুলো ভালো লাগছে সেগুলো আবার অনেক দাম। তো যাই হোক, এখন এই 8:30 বাজলে রুটি করতে যাব, রুটি না পরোটা করবো, কারণ আমি বললাম ঠিক আছে আজকে ম্যাগি খাস না, শনিবার তো ম্যাগির ডেট থাকে, তো ম্যাগি খাবার বলো, তো সেই জন্য আমি যে ম্যাগি খাস না, পনির তরকারিটা একটু করেছি ওর জন্য, তার নাম যে ওটা দিয়ে পরোটা খা, ভালো লাগবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে মা। তো যাই হোক, এখন ওটাই করতে যাচ্ছি, আর তরকারি একটু গরম করবো। তো আমি বলতে চাইছি যে আপনাদের আমার ভিডিও কেমন লাগে, কী ব্যাপার, অবশ্যই লিখবেন। আমার ভিউয়ার্স বন্ধু, সে আমাকে মানে প্রতিদিন দেখে কমেন্টস করে, এগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো এরকম আমার মানে যেন মানে হাজার হাজার বন্ধু হয়, হ্যাঁ, যাতে সবাই আমাকে দেখে। কেননা মানে আমি এমনি তো কথা বলতে পারি না, মানে কথা বলি না কারোর সঙ্গে, কিন্তু আমার আপনাদের সঙ্গে কথা বলার খুব ইচ্ছা। হ্যাঁ, তো সেই জন্য আপনারা নিশ্চয়ই বুঝবেন আমার কথা বা আমার সারাদিনের কাজ করুন, তো আপনারা সঙ্গে থাকবেন আমার, ঠিক আছে। তাহলে এখন একটু রেখে দিই, পরে আসছি, ফটা করে, না পরে মানে একেবারে ডিনারটা নিয়ে যেমন আসি তেমন আসবো, ঠিক আছে। আর মেয়েটা নিচে পড়ছে, স্যার এসছে। আরও হ্যাঁ, কালকে আমি একটুখানি মাথায় হেনা করবো, এখানে পাকা চুলগুলো সব দেখা যাচ্ছে, তবে হেনাতে হয় না, পাকা চুল ঢাকে না, করতে হয়, তার জন্য কালার করতে হয়। তো ভাবছি একেবারে ওই অক্টোবরের প্রথম দিকেই কালার করব, আর এখন একটু হেনাটা করব। তো এটাই ভেবে রেখেছি আপাতত, বা কালকে হেনাটা করবো, আজকে একটু ভিজিয়ে রেখে দিই। হ্যাঁ,
ঠিক আছে, আর কালকে তো দেখতে পাবেন মাথার মধ্যে না করে আমাকে তো ভিডিও আসতেই হবে না। ঠিক আছে, রাখছি। বন্ধুরা চলে আসলাম খাবার নিয়ে, এখন 10টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তো আছে পরোটা, আছে 2খানা পরোটা, আর এই যে মেয়েটার থেকে একটুখানি মেয়েটা ছিঁড়ে নিয়েছে, মানে ও 2.5খানা আমি 2.5খানা, এর আমি মানে আর কি ভাগে পড়েছে। আর একটা বেগুন ভাজা, আর এই পনির তরকারি, আর একটা শসা, ছোটো ছোটো শসা নিয়ে এসেছিলাম আসানসোল থেকে, শসাগুলো। তো যাই হোক বন্ধুরা, এখন রাতে ডিনারটা খাবো। সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম। তো মেয়ে 9টা 15 সময় খেয়ে নিয়েছে, কেননা ওকে সন্ধ্যাবেলায় কিছু দেওয়া হয়নি। তো বলছে মা খুব জোর খিদে পেয়ে গেছে। তা আমি যখন হয়ে গেছে খেয়ে নে, পরোটা ফটো সব হয়ে গেছে যখন, তা ও খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি খেয়ে 9:30টার আগেই খেয়ে নিয়েছে। আর আমি তো এখন ওকে দিয়ে এসে তারপরে বসলাম খেতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এরকমভাবেই শেষ করলাম। সারাদিন এরকমভাবেই কাটালাম। আর আসানসোল থেকে সেরকম কিছুই নিয়ে আসতে পারিনি। আমার ব্লিচ, তারপরে ফেসিয়ালের কিট, এগুলো আনার কথা ছিল, কিন্তু মানে এতটাই অন্য জিনিস মানে কিনতে, পার্লারেরই জিনিস কিনতে এতই দেরি হয়ে গেল যে ওইগুলো আর এই করতে, আবার টাকাতে কুলালো না, যার জন্য নিতে পারলাম না। তো আর আসানসোলে যাবো না ভাবছি, বার্নপুর বাজার থেকে হয়তো একটু মানে দাম পড়ে আর কি, তো ওইখান থেকেই নিয়ে নেবো। বারবার তো যাওয়া সম্ভব না। আর কি বলে, বাস এই হচ্ছে ব্যাপার। আর কালকে রাত্রিরে ডিনারটা একটুখানি সোজা হয়ে গেছিলো, ওটা আবার মেয়েটা মানে ছেড়েছে, কিন্তু মানে দেখে নিতে হয়। আমি তো ভিডিও করে আর দেখি না, ও যা করো ওই করে, এডিট ফেডিট যা করার করে, আমি তো কিছু করি না। তা সেই বলছে মা যা ভিডিও করবে আগে দেখে নেবে, মানে আগে না, মানে ভিডিও করার পর দেখে নিতে বলছে। যাই হোক, এগুলো আস্তে আস্তে, এখনও তো আমি কিছুই শিখিনি, ওকে বলি শেখা, কিন্তু একটা মানে সময় লাগবে। ওর সময় হয়তো আমার হয় না, আমার হয়তো ওর হয় না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। নতুন ভিডিও মানে নতুন দিন নিয়ে, ভিডিওই একই দেখাবো, রান্না করছি, খাচ্ছি, সবাইকে খেতে দিচ্ছি, ব্যাস ওই। তো যাই হোক, রাখছি তাহলে, আবার কালকে দেখা হবে।